সন্তান মায়ের গায়ে হাত দিবে, বাবার গায়ে হাত দিবে, এটা কল্পনা করা যায়? আজকে মোবাইলের কারণে তা হচ্ছে। ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলতেছে, এই শুধু মোবাইল। মায়ের টাকা চুরি করে নেয়, বাবার টাকা চুরি করে নেয় মোবাইল চালাবার জন্য। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ, দোয়া করতেও বিপদ, দোয়া করলেই এখন মামলা হয়। দোয়া করছি মসজিদ ভালো, মাদ্রাসা ভালো, টাকা পয়সা দান করবেন, পরে শুনি টাকা সব কমিটি খেয়ে লেছে। এলাকার মানুষ সব গরম, কমিটিরও কোনো দোষ নাই, মাদ্রাসাওয়ালারও দোষ নাই, দোষ যে দোয়া করছে হুজুরের ধর। দোয়া করলো কেন? আজকেও পিরোজপুর হাজিরা দিয়ে আসলাম মামলার। বাংলাদেশে কোন দিন সে আইন হবে যে মিথ্যা মামলা যারা করবে ওদের জন্য আলাদা 6 মাস জেল? 15 বছর বলে জেলে ছিল, এখন বিচারক বলতেছে আপনি বেকসুর, মুক্তি, আপনার কোনো দোষ নেই। একটা দেশ, একটা আইন। এটা আইন হলো। এজন্য ব্যানার টানাইবেন, যুবকদেরকে বলছি 500 টাকা 300 টাকা খরচ করে পেস্টুন বানায় বানায় বাজারে মোড়ে মোড়ে ছাড়ো। রসুলের আদর্শ ছাড়াই জমিনে খোদার কসম কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। এই ব্যানার টানায় টানায় লেখো, পেস্টুন টানাও, এবং এই কথাও লেখো ব্যানারে, পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। নাপাক আদর্শ দিয়ে দেশ নাপাক থাকবে, পাক হবে না। নাপাক মানুষের আদর্শ আদালত নাপাক থাকবে। নাপাক মানুষের আদর্শ দিয়ে জমিন চালালে জমিন নাপাক হয়ে যাবে, কোনোদিন শান্তি আসবে না। চাপাবাজি করবা শান্তি, কপালে শান্তি দেখবা না। শান্তির এক ঠিকানা রসুলের আদর্শ, আর কোনো ঠিকানা নেই। আর সব আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শ পাক। খোদার কসম 1000 কোটি বার, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন রসুলের আদর্শ কায়েম না হবে ততদিন পর্যন্ত ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে কোথাও কোনোদিন শান্তি আসবে না, আসবে না, আসবে না। যারা বলবে আমরা ইসলাম ছাড়া শান্তি দেব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ইহুদি, বেঈমানের দালাল। মানুষের শান্তির বয়ান করে, এই হুজুরের বয়ান কিন্তু শুনলে হবে না, আমল করা লাগবে। তা আপনারা মাঠের থেকে দাঁড়ায় বলবেন আপনার দাড়ি কই, আপনার টুপি কই, নামাজ কই? বয়ান করে আমগো সামনে খাড়াইয়া। হুজুরের বয়ান শুনলে হবে না, কি করতে হবে? হে করছেনি, এই জন্য জনগণ আমল করে না। কারণ বক্তা ভালো হলে শ্রোতা ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যদি পর্দা না করি, কিয়ামত পর্যন্ত পর্দার ওয়াজ করলে উম্মতের মধ্যে পর্দার বয়ানের আসর ঢুকবে না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। যারা মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ ওদের হেদায়াত দান করেন, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। হেদায়াত না থাকলে ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ, ওদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। একটা মানুষের ইজ্জতের গ্যারান্টি নেই, ফট করে একটা মামলা দিল, কোনো তদন্ত নেই, কিচ্ছু নেই, 15 বছর পরে রায় আসতেছে, ওনার কোনো দোষ নেই। আল্লাহ, ইসলামের মতো শান্তি সুন্দর ধর্ম আদর্শ আর কোথাও। সব ধর্মের মধ্যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। শুধু ইসলাম ধর্ম নিজে খায় না, অন্যকে খাওয়ায়।
শুধু ইসলাম ধর্ম নিজের সম্মানের চিন্তা করে না, অন্যের সম্মানের চিন্তা করে। এ কারণেই তো বাংলাদেশে রোহিঙ্গা আসছে, হুজুরেরা নিঃস্বার্থে নিজের 5 টাকার থেকে 2 টাকা সেখানে দিছে। কোটি 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 টাকা উলামায়ে কেরাম রোহিঙ্গাদেরকে দিয়েছে। আর যারা দিছে স্বার্থের জন্য দিয়েছে, সেখানে এনজিও করেছে, আরো কত কিছু করেছে। উলামায়ে কেরাম দিয়েছে আল্লাহর মহব্বতে। আমার মুসলমান ভাই, আজকে যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকতো, আমার বাংলাদেশের মুসলমান গেলেই বিজয়ের পতাকা উড্ডীন হয়ে যেত। আমার বাংলাদেশের মুসলমানের ইমানি স্পিরিট অনেক বেশি, অনেক বেশি। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। তাদের হেদায়াত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা আপনাদের ধৈর্যের উপরে বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে। রাসূল বলেন, সব উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আমাকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? জবাব খেয়াল করেন, প্রশ্ন কি? রাসূল আপনাকে মানে না যে তারা কারা? নবী জবাবটা কিভাবে দিলেন? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে অস্বীকার করার কারণে। ভালো করে বুঝেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা রসুলকে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা? নবীজি ডাইরেক্ট জবাব না দিয়ে খুব ঘুরায় বললেন, দয়া দিয়া বললেন, কারণ সে রহমতের নবী তো, দয়ার নবী তো, কথার মধ্যে আগে দয়া দেখাইছেন। কি দয়া? নবী বললেন, আমাকে যারা অনুসরণ করে চলবে তারা জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করেন তো, যারা আমাকে অনুসরণ করে চলে তারা জান্নাতে যাবে। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায়? যারা রসুলকে অনুসরণ করবে না তারা কোথায় যাবে? আবারও বলছি, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত কথা দাঁড়ায়, নবী বলেন নাই, কথা আসে কি? যারা নবীর অনুসরণ করবেন না তারা কোথায় যাবে? নবী কথা বলেন নাই, কিন্তু কথার পৃষ্ঠে এটা আসে। নবী বলছেন আমার অনুসরণ করলে জান্নাতে যাবে, কিন্তু না করলে জাহান্নামে যাবে, এটা বলেন নাই। তো কথা আসে, না করলে কই যাবে? নবী এটা বলেন নাই। নবী উল্টা কি বলছেন? যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখানে কিন্তু অনেক প্যাচ। কি প্যাচ? যারা রসুলের অনুসরণ করে না, আমগো সমাজে এরকম লোক নাই, তাদেরকে জাহান্নামী বলা যাবে না। খুব বুঝেন,
কাদেরকে বলা যাবে? যারা বিরোধিতা করে, যারা যেমন একজনের রসুলের আদর্শে নামাজ পড়ে না, তাকে জাহান্নামী বলা যাবে না। আগে বুঝতে হবে সে কি আসলে কোনো ঝামেলায় পড়ে না, না বিরোধিতা করে। যদি বলে বিরোধিতা হিসাবে পড়ে না, তো বেঈমান। আর একজন নামাজ পড়ে না কিন্তু অন্তরে কি নাই? বিরোধিতা নাই, সুযোগ পেলে পড়বে, সে মুমিন। ব্যবধান আছে না নাই? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানটাকে পছন্দ করে না সে বেঈমান। যে আল্লাহর কোরআনের বর্ণিত ইসলামের রাজনীতি করে না সে মুমিন, কিন্তু যে পছন্দ করে না সে কি? বেঈমান। আপনি করেন না এক কথা, কিন্তু যদি বলেন ইসলামে রাজনীতি নাই বা আমি মানি না, তাহলে ইমান বিদায়। ব্যবধানটা বুঝাইতে পারলাম? এই জন্য নবী কইছে আমারে যারা মানে না এরা জাহান্নামে যাবে, কথাটা এমন না। যারা বিরোধিতা করে এরা জাহান্নামে যাবে। তাহলে আমাদের সমাজে দোনো লাইনের মানুষ আছে। এই যুবক, তুমি রসুলের আদর্শে নামাজ পড়ো না কেন? কয় হুজুর দরকার তো, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। কি বুঝলেন? সে বিরোধী, সে মুমিন। আর একটা যুবকরে জিজ্ঞাসা, এই যুবক তুমি রসুলের আদর্শে নামাজ পড়ো না কেন? ঠাস করে আমাকে বলে ফেললো, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? বিরোধী না দরদি? তাজা বেঈমান। কি বেঈমান? তাজা বেঈমান। নামাজ না পড়া আর পছন্দ না করা কি এক? বুঝ। সব কিছুর মূলে কি? বুঝ। আমি বুঝছি, আপনি বুঝেন নাই, পেঁচ লাগাই দিছেন। সব কিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। এজন্য রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সমঝ দান করেন, সহি বুঝ দান করেন। তখন বান্দা বুঝতে গিয়া না বুঝলেও মেনে নেয়। আল্লাহরে দেখি না, মানি না, ওর বুঝ। আর একজন আল্লাহর বান্দা বলে, না দেখলো আল্লাহ মানি, নিলে আসমানকে বানাইলেন, জমিনকে বানাইলেন, সূর্যকে বানাইলেন, না দেখলেও মানি। আমার বুঝ আমি টুপি না দিলে আমার ক্ষতি হবে, আপনার বুঝ টুপি দিলে ক্ষতি হবে। এই কারণে পাও ধৈর্য ধৈর্য বয়ান করার পরেও আপনি টুপি পড়তে চান না, আর আমি টুপি খুলতে চাই না। আমার বুঝ নামাজ না পড়লে ঘরে অশান্তি, জীবনটা অশান্তি। আপনার বুঝ নামাজ পড়তে গেলে ঝামেলা, নামাজ না পড়লে শান্তি। যে কারণে হাজারবার বয়ান করলেও নামাজ পড়তে চান না, শুধু অজুহাত অজুহাত। কি ভাই চলেন, আজান হইছে, নামাজ পড়বেন না? নামাজ কি পড়বো? কবরের চিন্তায় অস্থির হয়ে গেছে, একা কেমনে থাকবো। বুঝের অভাব। আহা, সব জায়গায় আমগো মধ্যেও বুঝের অভাব। আমগো হুজুরদের মাঝেও বুঝের অভাব আছে না নাই? না থাকলে আমগো মধ্যে এত মতবিরোধ কেন? কি আমরা বুঝি 20 রাকাত তারাবি পড়ু, পড়লেই লাভ। আর একদল ভাইজানেরা বলে, না না 8 রাকাত পড়লেই লাভ, 20 রাকাতে লাভ নাই, এই জন্য 20 রাকাত পড়ে না। আছে না নাই? বড় কঠিন হালাত। আবার আমরা কেউ বুঝি দুনিয়াদারের পেছনে ঘুরলে আমাকে অনেক লাভ, আবার কেউ বুঝি না ওদিকে গিয়ে কোনো লাভ নাই, যত লাভ দেখি তত ক্ষতি। তত কি ক্ষতি? হুজুর গেছে লাভের জন্য, এখন ক্ষতির কারণ হয়ে গেছে।
আমি মনে করি না খাইয়া মরে যাব, হারাম খাবো না ক্ষতি। আর একজন মনে করে হারাম খাইলেই বড় লাভ, অন্যের টাকায় বাড়ি করলে লাভ, অন্যের টাকা চুরি কইরা জুলুম কইরা আমি যদি বাড়ি গাড়ি বানাই অনেক লাভ। কিন্তু শেষ ফল নিজের মেয়ে ছেলেরাও তাকে ভালো জানে না। কয় মাইশের টাকা খাইছো, খুব মজা লাগছিল, বুঝো জেলখানায় ঢুকছেন, বুঝো। এমন কি এখানে আপনারা শিক্ষিত সমাজ বাবারা বাসায় গিয়ে যদি আপনার স্ত্রীকে বলেন আমি যে কামাই রুজি করে তোমাকে খাওয়াই, কিন্তু গরিবের বেতন মারা টাকা, আল্লাহর কসম করে বলি আপনার বিবি যে লাইনের হোক না কেন, আপনার বিবি বলবে না খাইয়া থাকবো, হারাম টাকা ঘরে আনবা না। আপনি যদি বলেন বাবা, ছেলেরে যদি বলেন আমি মানুষের জবাই করে টাকা আনছি, মানুষের পিটাইয়া টাকা আনছি, জুলুম করে এই টাকার ভাত, ছেলে বলবে বাবা সারা জীবন কাটাবো কিন্তু জালেমের বাপ ডাকবো না। আর আপনার বুঝ কি, ওটা খাইলেই লাভ, হারাম খাইলেই লাভ। কিন্তু কয়দিনের লাভ, শান্তি তো নাই। আর আল্লাহর রসুলের আদর্শ এখনো যারা লালন করে গো, এখনো শান্তি, পিছেও শান্তি, সামনেও। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কিন্তু রসুলের আদর্শওয়ালা কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। শেষ হবে কি? মেয়াদি নাই। মহামারী করোনার কথা ভুলে গেলে হবে না রে বাবা, গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। সব মাস্তানেরা আসমানে তাকায় বলে জমিনের বাহাদুরি শেষ। ইতিহাস ভুলে যাবা না রে যুবকেরা, ওই সময় কিন্তু কুলাঙ্গার দুই শিক্ষিত ছেলে বাবারে ধরছে করোনায়, নিজেরা দুই কুলাঙ্গার শিক্ষিত সন্তান, কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার লাশের কাছে যায় না, করোনা। এলাকার কিছু গরিবের টাকা দিয়ে কয় লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আসো। বাবার লাশ রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল, তাকায় দেখলো না লাশ কি কুকুরে খেলো না জানাজা হলো। ইতিহাস ভুলবা না, ওই সময় আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম শত শত করোনার লাশ নিজের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পরালেন, কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস আঙ্গুল দিয়ে মুছে দিবা এত সোজা? এই যুবক বাবারা, লাইব্রেরি থেকে একটা বই কিনবা, বইয়ের নাম চেপে রাখা ইতিহাস। বইয়ের নাম কি? এই বইটা কিনে পড়বো, বেশি দাম না, পইরো ভাই, পড়ালেখা করো, আকাম বাদ দিয়া লেখাপড়া করো। মোবাইলেও পাইতে পারো, গুগলে সার্চ দিলে চেপে রাখা ইতিহাস। মানুষকে বিজয়ী করে ইতিহাস। অন্য ধর্মের মানুষ মাথা উঁচু করতে পারে না, ওদের ইতিহাস দুর্বল। মুসলমানের ইতিহাস আগুনওয়ালা ইতিহাস। খালি ইতিহাসগুলো বলবার এই মানুষের আগুনের মতো গরম হয়ে যাবে সব। এখন যদি বলি ওই জায়গা সব তামা বানাইতে হইব, শুধু ইতিহাস বলবো মাথা গরম। মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, বিজয়ের ইতিহাস। ব্রিটিশ খেদাও আন্দোলন, অগ্নি ঝরা আন্দোলন, সব জায়গায় ওলামায়ে কেরামের অবদান, সব জায়গায়। ভাইরা আমার, এই যে ফেনীতে পানি উঠলো, নোয়াখালী পানি উঠলো, বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী দিতে গিয়ে ওলামায়ে কেরামের অবদান সব থেকে বেশি। এবং তাদের কোনো কি নেই, দুনিয়াবি স্বার্থ নাই। সব জায়গায় উদাহরণটা দেয় 1 মিনিটে।
সরকারি চাকরি যারা করে, বেসরকারি করে, প্রতিদিন ডিউটি কত ঘন্টা? কত ঘন্টা? 8 ঘন্টা ডিউটি। মাসে বেতন নিম্নে কত? 20,000। টেবিলের নিচে আরো কত মুক্তার দানা তো আছেই। ডিউটি 8 ঘন্টা, 20,000 নিম্নে বেতন। বলেন তো আপনারা নিজেরাই আপনাদের মসজিদগুলোর ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? বলেন, বেতন কত? বলেন তো এর থেকে জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? তা তো রিমান্ডে রাখে, রিমান্ডে ইমাম রে, রিমান্ডে। একক তো নামাজে না থাকলেই রিমান্ড শুরু। রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? বলে রিক্সাওয়ালা। পাওয়ার কত? এত কেন পাওয়ার? 5 টাকা বেতন দিই, সেই পাওয়ার। এরম বেয়াদব আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করিয়েন না। আপনি মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করিয়েন, বিবেক দিয়ে স্বীকার করিয়েন, বেঈমানি করেন না। এরপরও কি কোনো আলেম কারো গালি দেয়, বরদোয়া করে? মোনাজাতটা দিয়ে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দান করো, অসুস্থদের সুস্থ বানাও। এরপরও কিন্তু ইমাম সাহেব না খাইয়া কান্দে না, করোনায় ভিক্ষা করে নাই। তুমি লক্ষ টাকা কামাই করে যা বরকত না পাও, একজন ইমাম 5,000 টাকায় তার থেকে বেশি বরকত পায়। মনে আসেনি? কি কুত্তায় বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় 1টা, জনমের মতো গরু খায়, কুকুর কেউ খায় না, এরপরও গরু বেশি কেন? তুমি লাখ কোটি টাকা কামাই করো, বরকত নাই, ইমামের 5,000 টাকায় বরকত কেন? ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। তোমার বুঝ নাই। কেমনে বুঝবা? যদি 3 বেলা খাই আবার গাঞ্জা টানো, বিড়ি টানো আর মদের বোতল লইলে তো উপায় নাই। তোমার মেধা ঠিক থাকবে কিভাবে? তুমি 24 ঘন্টা চোখ দিয়ে করো জেনা, মোবাইলটা খুললেই উল্টা পাল্টা বেগানার চেহারা দেখো, হ্যাঁ, কবিরা গুনাহ করো চোখের দ্বারা, অন্তরের মধ্যে ধ্যান, কার ক্ষতি করবা? এক জায়গায় বসলেই গিবত, অমুকে খারাপ, অমুকে খারাপ। তুমি খারাপ এটা বলবে কে? তুমি যে বউর হক আদায় করো না, তুমি যে ছেলে মেয়ের হক আদায় করো না, তুমি মালিক হইছো, কর্মচারীর হক আদায় করো না, টাইম মতো বেতন দাও না। ইসলাম কয় ঘাম ঝরার আগে বেতন দাও। আন্দোলন হবে কেন বেতনের জন্য? তুমি তোমার ভাই বোনের হক আদায় করো না, মায়ের হক আদায় করো না, বাবার হক আদায় করো না। আল্লাহর কসম, তুমি যদি জনগণের দায়িত্ব নাও, ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। তুমি মাইয়া ফলার হক আদায় করো না, বউয়ের হক আদায় করো না, মা বাবার হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না, তুমি শিক্ষক ছাত্রের হক আদায় করো না, তুমি ইমাম মুসল্লির হক আদায় করো না। আল্লাহ তোমারে দেশের ক্ষমতা দিবে। আল্লাহ, মানুষ জানে তুমি বুজুর্গ, আল্লাহ তো জানে তুমি সারা রাত মোবাইলে আকাম করো।